আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি বানাবো দোকানের মতো একদম পারফেক্ট বেগুনি কি করে বানাবে ঘরে বসেই, একদম কম উপকরণে কি করে ঘরে বসেই দোকানের মতো পারফেক্ট বেগুনি বানাবে আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখানে আমি বড় লম্বা একটা বেগুন নিয়ে নিয়েছি, সেটাকে দু টুকরো করে পাতলা পাতলা করে চাকু দিয়ে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে একটা প্লেটে আমি তুলে নেব। তো দেখেছো একদম পাতলাও কাটলে হবে না, আর একদম মোটা থাকলেও কিন্তু ভেতরে বেগুন সিদ্ধ হবে না। তো চলো আমি এখন ব্যাটার বানিয়ে নিই। এখানে আমি ছোট গোল হাতার 2 হাতা বেসন নিয়ে নেব। তারপরে এখানে আমি নেব ওই হাতারই পুরো 1 হাতা না একটু কম ময়দা। তারপরে নেব ওই ময়দার মাপেই কর্নফ্লাওয়ার 1 হাতা না 1 হাতার একটু কম। তারপরে এখানে দিয়ে দেবো কালি জিরে। তারপরে দেব 1 চিমটে খাবার সোডা। তারপরে দেব লবণ পরিমাণ মতো। তারপরে হলুদ গুঁড়ো। এখানে আমি স্বাদের জন্য একটু গরম মশলাও ব্যবহার করব, তোমরা চাইলে না ব্যবহারও করতে পারো। তারপরে এখানে আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব, হাতা দিয়ে ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি জল নিয়ে নিয়েছি। এখানে আমি একটু জল দেবো আর মাখাবো হাতা দিয়ে ভালো করে। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। এখানে আমি হাতা দিয়ে একটু একটু জল দেবো আর একটু মাখাবো। এখানে পুরো একবারে জল দিলে হবে না, একটু জল দিতে হবে আর একটুখানি মাখিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একদম গাঢ়ও না একদম পাতলাও না। তো দেখো আমি কীরকম বানিয়েছি ব্যাটারটা। কেটে রাখা বেগুনগুলো আমি একটু লবণ ছিটিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে কড়াই গরম করে দিলাম। তেল গরম হয়ে গেলে একটু তেল উঠিয়ে ওই ব্যাটারের ভিতরে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। তো দেখো এখানে তেল দিয়ে দিলাম, গরম তেল, হালকা গরম, একদম গরম তেল দিলে হবে না। এখানে হালকা গরম তেল উঠিয়ে নিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি একটা বেগুনের টুকরো উঠিয়ে নিয়ে কেটে রাখা বেগুন নিয়ে ভালো করে বেসনের ভিতরে চুবিয়ে নেব। আর এখানে তেলটা একটু ভালো করে একটু গরম হতে হবে, হালকা গরম থাকলে কিন্তু নিচে লেগেও যেতে পারে, আবার ফুলবেও না বেগুনি। তার জন্য তেলটা একটু ভালো করে গরম করতে হবে। তো তারপরে দেখো এখন আমি ভালো করে ভেজে নেবো বেগুনিগুলো। ভেজে নামিয়ে নিলেই একদম সহজভাবে বেগুনি। তো দেখো কীরকম হয়েছে, একদম ফোলা ফোলা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিওর জন্য